হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার, সকালবেলা থেকে ভিডিও করিনি, কিছু সমস্ত কাজবাজ করে নিয়েছি। আর এখন হচ্ছে দেখো রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলায় টিফিন করে নিয়ে ছেলে যেহেতু পড়তে যায়, তাই এখন স্কুল নেই, তাই অত তাড়াহুড়া করে আমি রান্না করি না। টিফিন করে নিয়ে তারপরে ধীরে সুস্থে রান্নাটা করি। আর নাহলে স্কুল থাকলে তো তোমার সকালবেলা থেকেই টিফিন খেতে খেতেই রান্না করা চলে। আর আগের দিনও বাজার হয়ে যায়। আর এখন বেলা করেই বাজারটা যাই, ওই টিফিন খেয়ে ধরো ওই 10টা 10:30 নাগাদ বাজারটা যাই। আর এখানে দেখো টিফিন খাওয়া হয়ে গেছে, আর ফলগুলো ভিজিয়ে দিলাম। ওই রান্না করতে করতেই ফলগুলো মৌসুমি রস তো করে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর এই দেখো, যেহেতু পরীক্ষার সামনে চলে এসছে, আমাকে একটুখানি এখন রান্না করতে করতেই বলো বই নিয়ে বসা বা দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে উঠে পড়তে বসা, এরকম করছি। আর এই দেখো গিনিকে একটু আদর করে দিচ্ছিলাম, যেহেতু ওর শরীরটা ভালো নেই। আর দেখবে একটা কাণ্ড দেখো, তার আগে কিন্তু কাণ্ড করে এসছে। আর আমার ছেলে কী করছে, দরজাটা বন্ধ করে দিচ্ছে। আসলে একদিনই ফুল ফেলি না, সমস্ত ফুল হয়তো 2-3 দিনে রেখে রেখে তারপরে জমিয়ে তারপরে একবারে ফেলে দিই। এই দেখো ওই বেলকনিটার এই জায়গাটা পরিষ্কার করে দিলাম আর জল দিয়ে দিলাম। কখন যে করে এসছে, আর ছেলে তুলবে না বলে তাই দরজাটাকে বন্ধ করে দিয়েছে। আর যদি এখন এই জল দিয়ে যদি না ধুয়ে দিই না, ওই ফুলের দাগগুলো হয়ে যাবে, তাই পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর এবার দেখো এই যে ওই ভাত ডালটা বসিয়ে কমপ্লিট করে ওই ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে ভাতটা হয়ে গেছে। আর এই দেখো ফুলগুলো নিয়ে এখন বাজারে চলে যাচ্ছি। সামনে পুকুর আছে, ওখানে ফেলে দেবো, ফেলে দিয়ে তারপর বাজারে চলে যাব। আর বাজারে দেখি কি পাই। আর আজকে একটু বেলা হয়ে গেছে, দেখি কি পাই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি রান্না বান্না করব। আর মুদি দোকানেও যেতে হবে, কি বলো তো, এই মাসে মনে হচ্ছে মুদি সদাই করা হবে না, তার জন্য। আর এই দেখো রান্না করতে করতে মাথায় আবার একটুখানি প্যাক লাগিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে দইয়ের প্যাক। আর এখানে দেখো রান্না কিন্তু আমার পুরো কমপ্লিটই করে নিয়েছি। আর এরপরে হচ্ছে ছেলেকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে পুজো দিতে। আবার এটা হচ্ছে গিনির খাবারটা মেখে দিচ্ছিলাম। আর দেখো এখানে হচ্ছে আজকে করেছি হচ্ছে ডিমের ঝাল করেছি। যেহেতু বাজারে গেছি কিচ্ছু পাইনি, তাই ডিমের ঝাল করে নিয়েছি, আলু দিইনি, ডিমের ঝাল করেছি। আর এই দেখো সঙ্গে হচ্ছে একটা আলু গোল গোল করে কেটে ছেলের জন্য ভেজে দিয়েছি। আর আমরা করেছি ভেন্ডি চচ্চড়ি, আর হচ্ছে মসুর ডাল। এই হচ্ছে আমাদের দুপুরের আজকে খাবার। আর আজকে বাজারে গিয়ে দেখছিলাম যে পুঁটি মাছ, তার সঙ্গে কয়েকটা তেলাপিয়া আর এইসব যেসব মাছ ছিল, ওই মাছগুলো আমাদের খুব একটা খাওয়া হয় না, তাই ওই ডিমের ঝোলই রান্না করে নিয়েছিলাম। আর দেখো এখানে হচ্ছে স্নান টান করে এসে পুজো দিতে বসে গেছি। আর এই যে ফুলগুলো দেখছো, বাবা সকালবেলায় আসে প্রত্যেক দিন এখানে কাজে বাগাজতিনে, তাই জন্য ফুলগুলো নিয়ে আসে। আর তাই জন্য আমার ফুল খুব একটা কিনতে হয় না। আর দেখো কি সুন্দর, এগুলো হচ্ছে চন্দন জবা, আর তার সঙ্গে কয়েকটা লাল জবাও আনে। আর বেল গাছ তো আছে, বেলপাতাও নিয়ে আসে। আর এটা হচ্ছে সোমবার, বাবার মাথায় জল ঢালতে যাব মন্দিরে, প্রত্যেক সোমবার তাই করি, মন্দিরে যাই। আর তার সঙ্গে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, আর কিছুটা ফুল, বেলপাতা আর একটা ধূপকাঠি আর প্রদীপ নিয়ে যাই। এখন পড়তে যাবে, খাতাগুলো সেলাই করে দিচ্ছি। আমার খাতা বই আসে সব হচ্ছে কলেজ স্ট্রিট থেকে, যেহেতু শেষ হয়ে গেছে তাই এই দিস্তা খাতাগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে সেলাই করে দিচ্ছি। দুটো হলেই হয়ে যাবে আপাতত। সকালবেলা যে বাজারে গেছিলাম, তখন আসার সময় আবার দুটো খাতাও সঙ্গে করে নিয়ে এসেছিলাম, যেহেতু খাতা শেষ হয়ে গেছে। আর এনে দেখো সেলাই করতে বসে গেছিলাম। কি বলো তো, খাতা কিনতে গেছি দোকানে, কিন্তু এত দাম, এক একটা পিস বলছে খাতার 60 থেকে 70 টাকা দাম। আর খাতার কোয়ালিটিগুলো আমার একটুও ভালো লাগছে না। আর আমরা যে কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসি না, এক বান্ডিল ধরে
দিস্তা খাতা আনি না, তখন ওই খাতাগুলো মলাট দেওয়াই থাকে। ওগুলো কিন্তু 4-5খানা মিলে ওজন করে হয় 120 টাকা বা 150 টাকার মধ্যে হয়ে যায়। ওখান থেকে ড্রয়িং খাতা বলো, বাংলা খাতা, অঙ্ক খাতা, সবই খাতা নিয়ে আসা হয়। আর এখানে তো মানে খাতার দাম শুনে আমি না দিস্তা খাতাই নিয়ে যাই, তাই দিস্তা খাতাই নিয়ে এসেছিলাম। আর তারপরে ওই দিস্তা খাতাগুলো নিয়ে মাঝে মাঝে বাংলা খাতা বলো, দিস্তা খাতা বলো, নিয়ে এসে সেলাই করে দিয়ে দিই। আমরা কিন্তু ছোটোবেলায় একই রকমই করেছিলাম, সুন্দর করে সেলাই করে নিতাম, আবার মলাট দিয়ে রাখতাম। তাই ছেলেকেও বলছি, আমরা কিন্তু ছোটোবেলায় এভাবেই খাতা বই এরমভাবে সেলাই করেও পড়েছি। আর কি বলতো, মা হচ্ছে ছোটোবেলায় আমাদের দুই বোনকে মানে অনেক কষ্ট করে মানুষ করেছে। আর বাবা তো চাকরি করতো, চাকরির জন্য বাবাকে মানে বাইরে থাকতে হতো, বছরে হয়তো একবার আসতো। আর যা আবদার হচ্ছে মায়ের কাছে আবদার করতাম। খাওয়ায় পড়ায় কোনো দিন কষ্ট পাইনি। কষ্ট পেতাম হচ্ছে বাবা বাড়ি থাকতো না, মানে বাইরেই কাজের সূত্রে নানান জায়গায় ঘুরে বেড়াতো। আর বাবা হচ্ছে বিএসএফে ছিল, আর তাই জন্য নানান জায়গায় বলতে মালদা, কাশ্মীর, তারপরে দার্জিলিং, এইসব জায়গায় ঘুরে ঘুরে ডিউটি পড়তো। তাই জন্য মা একাই আমাদের বেশ সামলে নিত, বাজার থেকে আরম্ভ করে স্কুলের পড়াশোনা সব কিছু। যাই হোক, মাকে এখন আমরা সেভাবে মানে বিশেষ করে আমি কিছুই করতে পারি না, যা করে আমার বোন। তাই জন্য বোন থাকে মায়ের কাছে। আর প্রত্যেকটা সন্তান জানি মায়ের কাছে এরকমভাবেই মানে ভালোবাসা, আদর, স্নেহ, যত্নে থাকে।